দিল্লি ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকে আমার কাছে বেশ কিছু কোয়ারি আসছে যে এই যে ইলেকশনের রেজাল্টটা কারেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলিং পার্টি তারা জিতলো এবং ভালো ম্যান্ডেট নিয়ে জিতলো, এর ইম্প্যাক্ট স্টক মার্কেটে কি পড়বে। জেনারেলি আমার যেটা মনে হয় যে এটা কিন্তু একটা নন ইভেন্ট স্টক মার্কেটের জন্য, হয়তো টেম্পোরারি কিছু মুভমেন্ট হতে পারে, যার জন্য যখন এক্সিট পোল বেরোলো মার্কেট কিন্তু কোনো রিয়াকশন দেখায়নি। তো বেসিক্যালি খুব একটা বড় কিছু হবে না। আলটিমেটলি একটা জিনিস যদি হতো যে রাজ্যসভায় সিটের কিছু হতো না, অলরেডি দিল্লির যা ইসে আছে, তিনজন রাজ্যসভার সাংসদ, তাদের ভ্যালিডিটি 2030 অব্দি আছে এবং তারা হচ্ছে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল আম আদমি পার্টি তাদের। তো নতুন করে রাজ্যসভার সিট চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। আর লোকসভা 7টা কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টেরই ছিল আগে, তারাই বিধানসভাটা পেল। তো ওই দিক থেকে কোনো ইম্প্যাক্ট পড়ার জায়গা নেই। হ্যাঁ, হয়তো এটাকে পজিটিভ আউটকাম হিসেবে কোনোভাবে মার্কেট রিয়াক্ট করতে পারে, বাট টেম্পোরারি। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আচ্ছা এই যে আমরা সিনেমা দেখি, সিনেমা কিসের উপর বেস করে চলে? যারা সিনেমা করে তাদের কাছ থেকে শুনুন চলি। फिल्में सिर्फ 3 चीजों की वजह से चलती है: एंटरटेनमेंट, एंटरटेनमेंट, एंटरटेनमेंट। একদম, সিনেমা চলে এন্টারটেনমেন্টের উপরে, যে সিনেমা যারা দেখছে তারা এন্টারটেন হলো কিনা। তেমনি আমাদের স্টক মার্কেট আলটিমেটলি ডে এন্ডে জিডিপি এটা ওটা যা আছে, আইআইপি ডেটা যা হোক না কেন, আলটিমেটলি চলে কিন্তু লাস্ট কিন্তু আর্নিংস। আচ্ছা দেখুন, আমাদের সবার লাইফ, যারা আমরা ইনকাম করি বা প্রতিটা ফ্যামিলি কিসের উপরে দাঁড়িয়ে আছে? সেই ফ্যামিলি আর্নিং এর উপরে। কার এডুকেশন লেভেল কত, কি কত ভালো কথা বলতে পারে, কার কত ভালো ড্রেসিং সেন্স, কি আছে, সে দেখতে সুন্দর না কুৎসিত ম্যাটার করে না, আর্নিং কি আছে। এই আর্নিং এর উপর বেস করে কিন্তু প্রতিটা ফ্যামিলি রান করে। তেমনি প্রতিটা কর্পোরেট কোম্পানি কিন্তু আর্নিং এর উপর বেস করে রান করে। লাস্ট যে থার্ড কোয়ার্টার বেরিয়েছিল তাতে ভারতবর্ষের টপ 500 ফরচুন কোম্পানির মধ্যে 225টা কোম্পানি প্রফিট গ্রো দেখাতে পেরেছিল, বাকিটা কিন্তু নেগেটিভ বা সেম টু সেম থেকে গেছে। এবার এই যে লাস্ট কোয়ার্টার চলছে, জেএফএম কোয়ার্টার 24-25 ফিনান্সিয়ালের, এই কোয়ার্টারের রেজাল্ট কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু আগামী দিনে মার্কেট এটাকে কিভাবে রিয়াক্ট করবে এবং মার্কেটের গ্রোথ রেটটা। হ্যাঁ, এই বছরটা কিন্তু ভোলাটাইলিটি খুবই থাকবে, কিন্তু এইভাবেই চলতে থাকবে কিন্তু। তো আলটিমেটলি এই ইলেকশনের রেজাল্টটা খুব একটা বড় ইভেন্ট হবে বলে আমার মনে হয় না।